আসসালামু আলাইকুম। গরুর মাংস খেতে অনেকে পছন্দ করেন। এটি সুস্বাদু ও মুখরোচক। অনেকে অবশ্য ডাক্তারের নিষেধের কারণে খেতে পারেন না, তবে মাঝে মধ্যে একটু ভারী খাবার খেলে মন্দ হয় না। গরুর মাংস প্রিয় ভোজন রসিকদের জন্য আমাদের আজকের রেসিপি খেলে মুখে লেগে থাকবে। চলুন শুরু করা যাক। শুরুতেই একটি বড় আকারের পেঁয়াজ স্লাইস করে কুচি করে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণের গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সাইজ নিয়েছি মাঝারি আকারের। এখন চুলোতে একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 6টি শুকনো মরিচ, 4টি তেজপাতা, 2টি দারচিনি, 3টি এলাচ, 4টি লবঙ্গ, দেওয়ার পর ভালোভাবে সবকিছু গরম তেলে নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি অর্ধেক ভাজা হয়ে এলে 1 মগ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো। এখন হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। সবকিছু মিশে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ জিরা বাটা দেওয়ার পর আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সকল প্রকার মশলা ভালোভাবে কষানো হয়ে এলে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। তারপর কিছুক্ষণ পুনরায় নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরুর মাংসের টুকরোগুলো।
এখন মশলা ও মাংস ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন গরুর মাংস ভালোভাবে নেড়ে নেওয়ার পর মাংস থেকে পানি ছেড়ে দিবে। সেই পানিতেই মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেবার পর ঢাকনা উঠিয়ে পুনরায় কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে যখন দেখব তরকারি কিছুটা শুকিয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দিব 1 মগ পরিমাণে পানি। পানি দেবার পর গরুর মাংস ভালোভাবে সিদ্ধ হতে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। সব শেষে হয়ে এলে চুলো থেকে উঠিয়ে গরম গরম একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের মতামত দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।